নমস্কার বন্ধুরা, অ্যাপ্লাই অ্যান্ড ইনফো চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এসসি এসটি ওবিসি ভেরিফিকেশনের কথা। মমতা ব্যানার্জির আমলে অর্থাৎ দুয়ারে সরকারে যত এসসি এসটি ওবিসি কার্ড 2011 সালের পরে ভেরিফিকেশন হয়েছে বা বানানো হয়েছে, সেগুলো কিন্তু রিভেরিফিকেশন করতে হবে এবং রিভেরিফিকেশনের সময় বিশেষ কিছু কাগজপত্র দেখাতে হবে। আর কাগজপত্র যদি দেখাতে না পারে তাহলে কাস্ট সার্টিফিকেটটাই বাতিল করা হবে, এরকম কিন্তু ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণা এবং নোটিফিকেশন মাফিক বিভিন্ন বিডিও এবং এসডি অফিসে রিভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছিল এবং এর মধ্যে অনেকেরই ক্যান্সেলেশন যে লিস্টটা সেটা লিস্ট প্রকাশ পেয়েছিল। তো সেই এসসি এসটি ওবিসি রিভেরিফিকেশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে স্থগিত করার কথা ঘোষণা করেছে। তো পরবর্তীতে সেটা আবার ভেরিফিকেশন করতে হবে কি হবে না, বা কলকাতা হাইকোর্টের যে রায় সেখানে কি বলা হয়েছে, পরবর্তী শুনানি কি হবে, সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে থাকুন। আপনারা জানতে পারবেন যে আপনার এসসি এসটি ওবিসি কার্ড সেটা পরবর্তীতে রিভেরিফিকেশন আবার করতে হবে কি হবে না, না আর কোনো দরকার নাই। পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন। তো এখন দেখে নেই কলকাতা হাইকোর্ট অ্যাকচুয়ালি কি ঘোষণা করেছিল। পুরো রিপোর্টটা আমি আপনাদের একে একে দেখাচ্ছি, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন। কলকাতা হাইকোর্ট মঙ্গলবার 2011 সাল থেকে জারি করা জাতিগত মানদণ্ডের প্রস্তাবিত ঢালাও পুনর্বাছাইকরণের উপর স্থগিতাদেশ দিয়েছে, মানে এটা স্থগিতাদেশ দিয়েছে। সেই সাথে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের সময় ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ পড়াকে এই ধরনের স্ক্রুটিনির বিধিবদ্ধ ভিত্তি করে যায় কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে। মানে যাদের এসআইআর থেকে নাম বাদ দিয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রশ্নটা তুলেছে এখানে। সিপিআইএমের দায়ের করা একটি জনস্বার্থ মামলায় শুনানি চলাকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অপরূপ বন্দ্যোপাধ্যায়ের একটি ডিভিশন বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করে। এই যে জনস্বার্থ মামলাটা আছে এটা কিন্তু সিপিএম করেছিল। তারপরে কি বলছে, এই মামলায় তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং ওবিসি শংসাপত্র যাচাইকরণের জন্য পশ্চিমবঙ্গ সরকারের 14ই মের বিজ্ঞপ্তিটিকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার যে 14ই মে বিজ্ঞপ্তিটি জারি করেছে এটাকে চ্যালেঞ্জ জানিয়েছিল সিপিএম পার্টি। শুনানি চলাকালীন অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র স্পষ্ট করেন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর ভোটার তালিকা থেকে কারো নাম কাটা গেলে তার জাতিগত মানপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না। মানে যদি কারো নাম এসআইআর থেকে বাদও যায় কিন্তু তার যে জাতিগত মানপত্র যেটা আছে বা কাস্ট সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু বাতিল হবে না, সেটা এখানে বলেছে। তিনি আদালতে জানান, এসআইআরে কারো নাম বাদ পড়লেই তা এই ভিত্তিতে তার মানপত্র কেড়ে নেওয়া হবে, বিষয়টি একেবারেই এমন নয়, সেটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। এমন প্রশ্ন ওঠার সময় কিন্তু আদালত প্রশ্ন তোলে আবার যে কেবলমাত্র ভোটার তালিকা সংশোধনের নাম পড়ার কারণে পুনর্বাছাই প্রক্রিয়া শুরু করার আইনি পদ্ধতিকে বেঞ্চ মন্তব্য করে কিন্তু সংবিধিত নিয়ম অনুযায়ী পুনর্বাছাইকরণের কোনো যুক্তিযুক্ত কারণ হতে পারে না, এরকম একটা মন্তব্য করে। জনস্বার্থ মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এসসি এসটি ওবিসি মানপত্র যাচাইকরণ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। তবে অনিয়মের নির্দিষ্ট কোনো অভিযোগ পেলে কর্তৃপক্ষকে ব্যক্তিকেন্দ্রিক মানপত্র খতিয়ে দেখার অনুমতি দেওয়া হয়েছে। এটার মানে এটাই যে জনস্বার্থ মামলাটি যতক্ষণ না পর্যন্ত মানে চূড়ান্ত সিদ্ধান্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপাতত এসসি এসটি ওবিসি যে রিভেরিফিকেশন সেটা কিন্তু স্থগিতই থাকবে। কিন্তু বিশেষ ক্ষেত্রে যদি অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়, যদি কেউ অভিযোগ করে কোনো সার্টিফিকেটে, তাহলে সেটা কিন্তু খতিয়ে দেখার অনুমতি দেওয়া হয়েছে। তো বন্ধুরা, পুরো রিপোর্টটি পড়ে এটাই বোঝা গেল যে আপাতত কোনো বিডিও বা এসডি অফিসে রিভেরিফিকেশনের জন্য যাওয়ার কোনো দরকার নাই। যখন এই এসসি এসটি ওবিসি রিভেরিফিকেশনের মামলাটা একটা চূড়ান্ত রায় আসবে বা কোর্ট থেকে নির্দেশ দেওয়া হবে, তখনই কিন্তু বোঝা যাবে যে পরবর্তীতে সেটা রিভেরিফিকেশন আবার হবে কি হবে না। এখন আপাতত কিন্তু যাওয়ার দরকার নাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে বা কোনো আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।